নিয়ামুর রশিদ রাহুলের কাছে আসতে চাই এবং জানতে চাইবো যে এই মুহূর্তে সবচাইতে বেশি যে আলোচনাটা সেটা হচ্ছে ব্যাটারদের অফ ফর্ম। সেই অফ ফর্মটা আসলে এত দীর্ঘ, যেটা তাসকিন নিজেও বলছিলেন যে তিনি নিজেই দেখেননি। এটার পেছনে আসলে সাধারণ অফ ফর্মের বিষয়টা কি আমরা সাধারণভাবে নেব, নাকি এটার পেছনে কিছু অসাধারণ বিষয় রয়েছে সেটাই ধরে নিতে পারবো? অফ ফর্ম তো থাকতেই পারে, বাট ডেফিনেটলি বাংলাদেশ টিমের লেন্থটা একটু অনেক বেশি হয়ে গিয়েছে অফ ফর্মে। এটা ফর্ম তো আসলে এটা খুব টেম্পোরারি একটা ব্যাপার। সামনে যে সিরিজগুলি আছে বা ম্যাচগুলি আছে তাতে খুব হয়তো দ্রুতই ফিরে আসবে। আর যেহেতু আমরা টি-20 ম্যাচে খেলেছি, টি-20-র ধাঁচটা তো কখনোই কিন্তু আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা বলেন বা আমাদের ওনারা বলেন কিন্তু আমরা ধরতে পারি নাই, কখনোই এটা করতে পারিনি এবং কনসিস্টেন্সিও ছিল না। 2007 থেকে কিন্তু কখনোই আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের কোনো লক্ষ্য ছিল না, এবং ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ভালো পারফরমার ছিল বলে হয়তো তারা এগিয়ে নিয়ে যেতে পারতো, বাট দলীয়গতভাবে কখনোই টি-20টা আমরা ভালো খেলতে পারি নাই। এইটার জন্য যারা অফ ফর্মে আছে ডেফিনেটলি দে নিড লিটল বিট অফ টাইম টু অ্যাডজাস্ট। তার জন্য একটা ভালো একটা টুর্নামেন্ট এবং একটা ভালো সিরিজ দিয়ে ফেরাটাই হয়তো সব থেকে উপায় আছে। এর বাইরে তো অন্য কিছু নয়, বিকজ প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু এক্সট্রা প্র্যাকটিস করে, প্র্যাকটিসের মধ্যেই থাকে, বাট এক্সিকিউশনটা ম্যাচে যত তাড়াতাড়ি করতে পারবে এবং অফ ফর্মটা যত তাড়াতাড়ি তারা নিজে করতে পারবে তারাই সব থেকে ভালো ব্যবধান লাভবান হবে এবং দেশও লাভবান। নিঃসন্দেহে সেইটাই আমরা আসলে প্রত্যাশা করতে চাই। এবং বাংলাদেশ দল বিশ্বকাপে তো ফর্মে ফিরতে পারেনি ব্যাটসম্যানরা, সেই জায়গায় তারা কবে ফর্মে ফিরবেন, পরবর্তী কোনো বড় আসর বিগ ইভেন্টে বাংলাদেশ দল আরেকটু বড় প্রত্যাশা নিয়ে যেতে পারবে কিনা বা সেই প্রত্যাশা আদৌ পূরণ হবে কিনা, সেই বিষয়ের জন্য আসলে আমরা অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে উপায় নেই। নিয়ামুর রশিদ রাহুল, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশের বিশ্বকাপ মিশন প্রসঙ্গ।